প্রিয় ভাই ও বোন, মৃত্যু কখন চলে আসে বলা যায় না। হতে পারে এই রমজান মাস আমার জন্য, আপনার জন্য জীবনের শেষ রমজান মাস। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেছেন কিনা। এই রমজান মাস প্রায় শেষের দিকে, বিশেষ করে এই পবিত্র রমজানের শেষ 10 দিন, 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান এবং 29শে রমজান, এই পবিত্র রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাতগুলাতে, শবে কদরের রাত্রিগুলাতে এই দুইটি দুরূদ আমরা পড়তে কখনোই ভুলবো না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই বোন, এই দুইটা দুরূদ পড়লে আমার আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খুশি হবে, বিপদ আপদগুলা দূর হবে, রিজিক বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে বিশেষ রহমত বর্ষিত হবে এবং দুনিয়া ও আখিরাতে আমরা কল্যাণ পাবো। ফেরেশতারা অনবরত আমার আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, দুরূদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পড়েন, ফেরেশতারা পড়েন, সব সময় পড়ার চেষ্টা করবেন। এই দুরূদের আমল এত দামি আমল, এত ফজিলতপূর্ণ আমল। যদি শিখতে চান, জানতে চান যে কোন দুটি দুরূদ শরীফ পড়লে, কোন দুটি দুরূদ পড়িলে 1000 দিন পর্যন্ত 70,000 ফেরেশতারা আপনার আমলনামায় অনবরত নেকি শুধু লিখতেই থাকবে। আল্লাহু আকবার। যদি শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। প্রিয় ভাই ও বোন, সর্বপ্রথম দুরূদ পাঠের কিছু ফজিলত আপনাদেরকে বলে দিচ্ছি, এরপরেই এই বিশেষ দুটি দুরূদ শরীফ আপনাদেরকে একদম সুন্দরভাবে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে গিয়ে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীর উপরে বেশি বেশি পরিমাণের দুরূদ শরীফ পাঠ করে হাসরের মাঠে আমি নবীকে সুপারিশ করার ক্ষেত্রে সাহায্য করো। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস দ্বারা একেবারে সুস্পষ্টভাবে বোঝা যায় যে যেই ব্যক্তি আল্লাহর নবীর উপরে বেশি পরিমাণের দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহর নবী তাকে হাসরের ময়দানে সুপারিশ করবে। এজন্য প্রিয় ভাই ও বোন, আপনি যদি নবীর সুপারিশ পেতে চান, আপনি যদি শাফায়াত পেতে চান, তাহলে অবশ্যই বিশেষ করে এই রমজান মাসে বেজর রাত্রিগুলাতে, শবে কদরের রাত্রিগুলাতে আমাদেরকে বেশি পরিমাণের দুরূদ শরীফ পাঠ করতে হবে। প্রিয় ভাই ও বোন, কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি নবীর উপরে বেশি পরিমাণের রহমতের দোয়া করো, কারণ আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোন, এই হাদিসের ব্যাখ্যায় সারা দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত হয়েছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দোয়া বলতে দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোন, এজন্য আজকের এই ভিডিও থেকে আমরা এই দুইটা দুরূদ শরীফ শিখব, জানব এবং সব সময় পাঠ করার চেষ্টা করব। প্রিয় ভাইরা, মা ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, যেই ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি হাসরের মাঠে আমি নবীর একেবারে নিকটে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় দুরূদ পাঠের কত মর্যাদা, কত ফজিলত। এজন্য প্রিয় ভাইরা, মা ও বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু রমজান মাস চলতেছে এবং রমজান মাসের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, আর মাত্র কয়েকদিন বাকি আছে, এই শবে কদরের রাত্রিগুলোতে, বেজর রাতগুলোতে আমরা একটু বেশি পরিমাণে আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। তো কোন দুটি দুরূদ শরীফ পড়বেন আমি আপনাদেরকে বলে দিব। প্রিয় ভাই বোন, দুরূদ শরীফ পাঠ করলে আপনার দুনিয়া ও আখিরাতের কোনো চিন্তা থাকবে না, পেরেশানি করতে হবে না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সফল করবেন এবং পরকালেও আপনি সফল হবেন। তবে শুধুমাত্র দুরূদ শরীফ পাঠ করলেই হবে না, সাথে সাথে আল্লাহর নবীর দেখানো যেই পথ, সিরাতাল মুস্তাকিমের পথকে আমাদের অনুকরণ করতে হবে। আল্লাহর নবী যেগুলো আমাদেরকে করতে বলেছেন, যেগুলো আদেশ করেছেন, সেগুলো আমাদেরকে করতে হবে, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমরা সফলকাম হতে পারবো। তাহলে প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, আসুন আমি আপনাদেরকে সেই দুইটি গুরুত্বপূর্ণ বিশেষ দুরূদ শরীফ শিখিয়ে দিই। 1 নম্বরে যে দুরূদ শরীফটি পড়বেন, যে দুরূদ শরীফ পড়লে 1000 দিন পর্যন্ত 70,000 ফেরেশতারা আপনার আমল নামায় অনবরত নেকি শুধু লিখতেই থাকবে। তো সেই দুরূদ শরীফটি হলো, জাযাল্লাহু আন্না
মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এটা হলো 1 নম্বর দরুদ, খুবই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দরুদ। প্রিয় ভাই বোন, এরপরে 2 নম্বরে যে দরুদ শরীফটি পড়বেন সেটা হলো দরুদ ইব্রাহিম, নামাজের দরুদ। এই দরুদটাও আপনারা পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই যে দরুদ শরীফটি রয়েছে, এই নামাজের দরুদ, দরুদ ইব্রাহিম আপনারা পড়ার চেষ্টা করবেন বেশি বেশি। একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। যেহেতু রমজান চলতেছে, 10কে 10 দিয়ে গুণ দিলে 100 নেকি হয়। আল্লাহ রাব্বুল আলামিন একবার দরুদ পাঠ করার কারণে আপনার আমল নামায় 100 নেকি লিপিবদ্ধ করে দিবেন এবং 100 গুনাহ খাতা আপনার আমল নামা থেকে কেটে দিবেন, মুছে দিবেন এবং 100 রহমত আপনার উপরে নাজিল করবেন। সুবহানাল্লাহ। এজন্য কেন মিস করব? রমজান তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে এই শেষ 10 দিনে আমরা একটু বেশি পরিমাণে আল্লাহ রসুলের উপরে দরুদ পাঠ করার চেষ্টা করব। তাহলে প্রিয় ভাই বোন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 2টা দরুদ বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।